তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে যেটা আমার ভিডিও টাইটেলে আছে যে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে যদি 100 জনকার অ্যাকাউন্ট থাকে তাহলে 100 জনকারেরই কিন্তু এই ফর্মটা অবশ্যই লাগবে। এই ফর্মটা অবশ্যই জানা থাকা দরকার আছে। তো এটা কি ফর্ম? এটা হচ্ছে কেওয়াইসি ফর্ম। কেওয়াইসি ফর্ম মানে কি? কেওয়াইসি হচ্ছে আপনার ডকুমেন্টের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো আবার সিস্টেমে নতুন করে আপডেট করা। আচ্ছা, তো আপনাদের বলে রাখি এই কেওয়াইসি জরুরিটা কিসের জন্য? এই কেওয়াইসি যে দিতে হয়, তো কেওয়াইসি কিসের জন্য দিতে হয়? তো কেওয়াইসি দিতে হয়, ধরুন আপনি আজকে একটা ঠিকানায় আছেন, কাল দেখা গেল কোনো চাকরি সূত্রে হোক বা পড়াশোনা সূত্রে হোক অন্য কোথাও গেছেন। তো হয়তো সেখানকার আপনার ঠিকানাটা পরিবর্তন হয়ে গেছে, যার জন্য আপনার ডকুমেন্টের অ্যাড্রেসগুলো সব চেঞ্জ হয়ে গেছে। সেই হিসাবে কেওয়াইসিটা আপডেট। এখানে কেওয়াইসি 3টে ক্যাটাগরি আছে। অত ডিটেলস আমি এর ভিডিওর মধ্যে বলছি না গো, জাস্ট একটুখানি বলছি, শুনে নেন। সেটা হচ্ছে কেওয়াইসি বেসিক্যালি আপনার 3টে ক্যাটাগরির মধ্যে পড়ে: হাই রিস্ক, লো রিস্ক, মিডিয়াম রিস্ক। তো হাই রিস্ক কোনটা? যেটা হাই রিস্ক আছে সেটা আপনার মোটামুটি ধরুন 2 বছরের মধ্যে, 2 বছর অন্তর অন্তর দিতে হয়। যেটা মিডিয়াম রিস্ক সেটা 7-8 বছরের মধ্যে আপডেট করতে হয়। যেটা লো রিস্ক আছে সেটা 12-13 বছর। এবার কোন ক্যাটাগরিতে কি পড়ে সেই ডিটেলস আমি পরের ভিডিও জানিয়ে দেবো। তো আজকে চলুন চলে যাই এই কেওয়াইসি ফর্মের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো। তো সর্বপ্রথম আপনি কেওয়াইসি আপডেট করার জন্য ব্যাংকে গিয়ে যদি কেওয়াইসি আপডেটের ফর্ম চান, তো আপনাকে এরকম একটা ফর্ম দেবে বা একটু ডিফারেন্ট টাইপ দিতে পারে, বাকি মেন জিনিস কিন্তু এগুলোই আছে। তো সর্বপ্রথম দেখুন উপরে কেওয়াইসি ডিটেল আপডেশন। আচ্ছা, এখানে নাম, নামে প্রিফিক্সে আপনি মিস্টার হলে মিস্টার, মিসেস, মানে যদি কোনো ফিমেল হয় তাহলে বিবাহিত ফিমেল হয় তাহলে মিসেস হবে। তো প্রিফিক্সে দেবেন ফার্স্ট নেমে ফার্স্ট নেমটা দেবেন, মিডিল নেম যদি আপনার কিছু থাকে মিডিল নেমে দেবেন, আর লাস্ট নেমে লাস্ট নেম দেবেন। তো ফার্স্ট নেমে ধরুন এখানে আমি রাম রাম নিয়ে নিয়েছি আর লাস্ট নেমে মণ্ডল নিয়ে নিয়েছি। যদি ধরুন এনার নাম থাকতো রামচন্দ্র মণ্ডল, তাহলে রামটা ফার্স্ট নেমে হতো, মিডিল নেমে চন্দ্রটা হতো এবং লাস্ট নেমে এখানে মণ্ডলটা হতো। তো এইভাবে আপনারা নামটা লিখে দেবেন। উপরে ডান দিকে দেখুন কারেন্ট ফটো, অ্যাফিক্স কারেন্ট ফটো, এখানে আপনার একটা 1 কপি ফটো লাগিয়ে দেবেন। আচ্ছা, হয়ে গেল। এবার আসুন অ্যাকাউন্ট নাম্বার। এই দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। আমি এখানে লিখে দিয়েছি 4001112233. আচ্ছা, নিচেই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দিয়ে দেবেন। আপনার এখানে রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল করে দিয়েছি আমি, ধরুন আপনি যেখানকার বাসিন্দা সেখানেই আছেন, তো সেই ক্ষেত্রে আপনার রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়ালই করে দেবেন। এখানে অকুপেশন টাইপ, অকুপেশন টাইপ আপনি কি করেন মানে পেশাগতভাবে কি আছেন, সার্ভিস, পাবলিক প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর যা আছেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, এখানে অনেক ক্যাটাগরি দিয়ে আছে, আপনি যে ক্যাটাগরিতে পড়বেন সেই ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন হয়ে গেল। আচ্ছা, অ্যানুয়াল ইনকাম, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কিন্তু অ্যানুয়াল ইনকাম আপনাকে দিতেই হবে, মিনিমাম হলেও আপনাকে কিছু একটা দিতে হবে। তো এখানে আমি 2 লক্ষ টাকা অ্যানুয়াল ইনকাম নিয়ে নিয়েছি। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনি সিঙ্গেল না বিবাহিত, মানে বিবাহিত না অবিবাহিত, হুম, সব এখানে লিখে দেবেন। ধরুন অবিবাহিত হলে সিঙ্গেলে টিক দেবেন, বিবাহিত হলে ম্যারিডে টিক দেবেন, ব্যাস, এখানে আর কিছু নেই। আচ্ছা, এখানে দেখুন 2 নম্বরে আছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এখানে আধার নাম্বার লেখা আছে। আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এখানে উদাহরণ হিসাবে নিয়ে নিয়েছি 4টে 0, 4টে 1 আর 4টে 2, ঠিক আছে। পাশে হচ্ছে প্যান নাম্বার, প্যান নাম্বার আপনার যদি থাকে তো প্যান নাম্বার অবশ্যই দেবেন।
প্যান নাম্বার আপনার এখানে অবশ্যই দিতে হবে, প্যান নাম্বার থাকলে, আর না থাকলে না দেবেন। হুম। তবে সেক্ষেত্রে প্যান নাম্বার না থাকলে তারা কি করবেন সেই ভিডিও আমি পরের নেক্সট ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, যাদের প্যান কার্ড নেই তারা কি করবে। আচ্ছা, এখানে প্যান নাম্বার লিখে দেবেন, ব্যাস হয়ে গেল। নিচে দেখুন একটা ওবিডিতে আছে পাসপোর্ট, ভোটার, ড্রাইভিং লাইসেন্স। ধরুন আপনার অ্যাডিশনাল ডকুমেন্ট কি আছে, ভোটার আইডি তো ম্যাক্সিমাম জনেরই আছে, তো আমি এখানে ভোটার আইডিতে টিক দিয়েছি। এবং নিচে ডকুমেন্ট নাম্বারে এখানে আপনি করবেন কি, ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, ব্যাস এই হয়ে গেল ভোটার নাম্বার। আর যদি কারো ড্রাইভিং লাইসেন্স কেউ দেয় তাহলে ড্রাইভিং লাইসেন্সের ধরুন তার ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে, তাহলে ড্রাইভিং লাইসেন্সে টিক দেবে এবং নিচে ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্ট নাম্বারে নাম্বারটা লিখে দেবে। আচ্ছা, তারপরে হচ্ছে কারেন্ট পার্মানেন্ট ওভারসিজ অ্যাড্রেস। আচ্ছা, এই কারেন্ট অ্যাড্রেসটা আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনার এখানে রেসিডেন্সিয়াল না কি বিজনেস অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি, যদি বিজনেস অ্যাড্রেস হয় তো বিজনেস অ্যাড্রেস দিয়ে দেবেন, আর যদি কারেন্ট অ্যাড্রেস হয় তাহলে কারেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে দেবেন। আচ্ছা, এরপর দেখুন নিচে ওই ওবিডিতে একই জিনিস, ভোটার দিলে ভোটারে টিক দেবেন আর ডকুমেন্ট নাম্বারটা একবার লিখে দেবেন। আচ্ছা, এখানে ধরুন তার নিচে আসুন, এখানে লাইন ওয়ানে অ্যাড্রেস ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে, লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রিতে। তো আমি এখানে ভিলেজ বনগা নিয়ে নিয়েছি, পোস্ট অফিস বনগা, পিএস বনগা, আপনার যেটা যা ঠিকানা হবে ভিলেজ, পোস্ট, পিএস এরকম করে লিখে দেবেন। আচ্ছা, এটা হয়ে যাবার পর দেখুন নিচে ডিস্ট্রিক্ট বলে অপশান আছে, এখানে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট লিখলে লিখতে পারেন, কিন্তু এখানে ডিস্ট্রিক্টের আলাদা একটা জায়গা করা আছে, সেখানেই আপনি ডিস্ট্রিক্টটা লিখে দিতে পারেন, উপরে লেখার দরকার নেই। তো ডিস্ট্রিক্ট এখানে নর্থ 24 পরগনা আমি করে নিয়েছি। পিন বা পোস্টাল কোড, আপনার যে পোস্টালের যে পিনকোড আছে সেই পিনকোডটা এখানে বসাবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিচ্ছে, আপনার যেটা স্টেট হবে সেটা করে দেবেন। আচ্ছা, নিচে দেখুন 3.2 যে কলামটা আছে এখানে করেসপন্ডেন্স লোকাল অ্যাড্রেস আছে। ধরুন আপনার আপনি ধরুন ব্যবসা সূত্রে ধরুন বনগাঁয় থাকেন, মানে ধরুন বনগাঁটা হচ্ছে আপনার ব্যবসার জায়গা, আর আপনি হয়তো করেসপন্ডেন্স আর লোকাল অ্যাড্রেস ডিটেলস, তো এখানে করেসপন্ডেন্স লোকাল অ্যাড্রেস ডিটেলসে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। আর উপরে তাহলে রেসিডেন্সিয়ালটা আপনার বিজনেস অ্যাড্রেস হয়ে যাবে, এই উপরে যেখানে রেসিডেন্সিয়াল টিক দেওয়া আছে এটা বিজনেস হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং আহ, মানে বিজনেস অ্যাড্রেস সেম হয়, বা আপনি যদি রেসিডেন্ট কোনো বিজনেস সূত্রে অন্য কোথাও না থাকেন, শুধু রেসিডেন্ট অ্যাড্রেসটা উপরে লিখে দিলেই হবে। সেক্ষেত্রে আপনি নিচের এই অ্যাড্রেসের জায়গাটায়, করেসপন্ডেন্ট অ্যাড্রেসের জায়গাটায় এরকম ডু বলে লিখে দেবেন, মানে উপরের অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটা সেম, ব্যাস। এখানে এতটুকুই, আর কিছু করতে হবে না। এখানে মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমি এখানে ফর্মের মধ্যে দেখাইনি গো, বাকি মোবাইল নাম্বার এখানে অবশ্যই লিখে দেবেন 4 নম্বরে। কন্ট্যাক্ট ডিটেলসে ফোন নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট, ফোন নাম্বার ছাড়া কেওয়াইসি কিন্তু আপডেট হবে না, ফোন নাম্বার আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। ফোন নাম্বারটা মোবাইল ওয়ানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আর মোবাইল টুয়ে আপনার যদি অল্টারনেটিভ কোনো ফোন নাম্বার থাকে তাহলে সেটা মোবাইল টুয়ে দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি যদি থাকে ইমেল আইডিও মেনশন করে দেবেন এখানে। আমি এই দুটো লিখিনি এই কারণেই, কারণ এই দুটো আপনাদের বলে দেবো, তো জাস্ট এক্সাম্পল হিসাবে নিয়েছি ফর্মটা। তো ইমেল আইডিতে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, দেখুন ইমেল আইডিটা আপনার যেটা ইমেল আইডি থাকবে সেটা বসিয়ে দেবেন। আচ্ছা, নিচে ডেট, এই দেখুন ডেটের জায়গাটায় আপনি কি করবেন, ডেটের জায়গাটায় আপনি যে ডেটে কেওয়াইসিটা জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। পাশে প্লেসের জায়গা আপনার যে লোকাল অ্যাড্রেস যেটা আছে বনগা, বনগা করে দিলেন। তার নিচে দেখুন সিগনেচার আছে, এই সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার, মানে যদি আপনি সই জানেন সই করে দেবেন এখানে, আর না হলে টিপ সই হলে বাঁ হাতের বুড়ো আঙুলে টিপ সই দিয়ে দেবেন, তাহলেই হবে। তো এই হলো আপনার কেওয়াইসি, স্টেট ব্যাংকের কেওয়াইসি ফর্মের ডিটেলস, কিভাবে ফিল আপ করবেন দেখিয়ে দিলাম। তো কমপ্লিট, দেখে নিন কেওয়াইসি ফর্ম আপনার হামেশাই ব্যাংক চেয়েই থাকে। হ্যাঁ, যখন আপনার কেওয়াইসি রিকোয়ারমেন্ট হবে, এই জন্য অ্যাকাউন্ট স্টপও হয়ে যায় অনেক, এখন কেওয়াইসি খুব ইম্পর্টেন্ট জিনিস। তো
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। কথা দিলাম আপনাদের স্টেট ব্যাংক সম্বন্ধে কমপ্লিট ধারণা A to Z যাবতীয় যা লাগে টোটালি কোথাও আমার চ্যানেল ভিজিট করার পর আপনাকে আর অন্য কোথাও কোনো চ্যানেল ভিজিট করতে হবে না। স্টেট ব্যাংকের টোটালি গাইডলাইন পেয়ে যাবেন। স্টেট ব্যাংকে ধরুন প্রত্যেকটা মানুষের 99% মানুষের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো সেই হিসাবে আপনার এই ফর্মটা নিয়ে আসলাম বা এই চ্যানেলটা আমার খোলা। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাঙ্কস।